এসি থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হাওয়া বের না হওয়ার একটি অন্যতম কারণ হলো ইভাপারেটরের চেম্বারের ভিতরে যে কয়েল রয়েছে তার সাথে চিকন ফিন্স রয়েছে। এই ফিন্সের ফাঁকা হতে হাওয়া ফ্লো হয়, হাওয়া ভেতরে ঢুকে এবং নিচ থেকে বের হয়ে আসে এবং ওই কয়েলগুলি যখন ঠান্ডা হয় ওই কয়েলের গা ঘেঁষে যখন বাতাস বাহিরে আসে, ঘরের ভেতরে আসে, তখন ওই বাতাসটা হাওয়াটা ঠান্ডা হয়। তো ওই ফিন্সগুলি যখন জাম হয়ে যায়, ময়লা পড়ে জাম হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে, তখন সেখানে শ্যাওলা জমে বা জেলি জমে। ওই জেলিগুলি সাধারণত পানি দিয়ে পরিষ্কার করলেও কিছুটা থেকে যায়, পরিষ্কার হয় না। তো আমরা কি করছি, আমরা যে দ্রব্যটা আপনারা দেখলেন ওটা হচ্ছে কস্টিক সোডা। ওই কস্টিক সোডা আমরা পানিতে গুলিয়ে দেখেন কিভাবে একটি কাপ ব্যবহার করে আমরা চেম্বারের উপরে কয়েলের ভিতরে ঢেলে দিচ্ছি। এতে কি হবে, ভেতরে যে ময়লা রয়েছে বা শ্যাওলা রয়েছে তা পুড়ে বের হয়ে যাবে। কিভাবে বের হয় আমি আপনাদের দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। অনেকেই হয়তো দেখেননি এসির চেম্বারের ভিতরে কিভাবে জেলি জমে। তো আজ দেখানো যাবে না, কারণ আমরা যে কস্টিক সোডা দিয়েছি তাতে জেলি পুড়ে যাবে বা ফেনা আকারে বেরিয়ে যাবে। তো পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ভিতরে কি পরিমাণ জেলি জমে যায় এবং ওই জেলির কারণে বাতাস ফ্লো হয় না, বাতাস ঘুরে বের হতে পারে না, ফলে রুম পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় না বা কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হয় না। এসি ঠিকই চলে কিন্তু রুম ঠান্ডা হয় না। তো আমরা ওই জেলি বা ময়লাগুলি খুব সহজেই পুড়িয়ে দেব। দেখেন কস্টিক সোডা আমরা ঢেলে দিচ্ছি, যখন আমরা পানির সাথে কস্টিক সোডা দ্রবণ করেছি তখন ওই পানি গরম হয়ে যায় এবং ফলে ওখানে যে ময়লা থাকে চেম্বারের ভিতরে তা পুড়ে যায়। দেখেন ফেনা তৈরি হয়েছে এবং ওই ময়লাগুলি আস্তে আস্তে পুড়ে নিচে চলে আসবে। পরবর্তীতে আমরা যেভাবে এসি সার্ভিস করি, পাম্প ব্যবহার করে, কার ওয়াশ পাম্প বা জেট পাম্প ব্যবহার করে যেভাবে সার্ভিস করি, ঠিক সেইভাবে আমরা এসির চেম্বারের ভিতরে পানি ফ্লো দেব এবং পানির প্রেসারে এই ময়লাগুলি বের হয়ে আসবে। দেখেন চেম্বারের ভিতরে যে ফিন্স রয়েছে পাতলা পাতলা, তার ভিতরে যেভাবে ময়লা ছিল তা কিভাবে পুড়ে বের হয়ে যাচ্ছে এবং এই ময়লাগুলি দেখা যাচ্ছে। দেখেন ফেনা তৈরি হয়েছে এবং এভাবে আস্তে আস্তে পুড়ে যাবে। কিছুক্ষণ রেখে দিতে হবে, 15-20 মিনিট যদি আমরা এভাবে রেখে দেই তাহলে ময়লাগুলি নিজে থেকেই পড়ে যাবে। দেখেন আমরা ব্রাশ ব্যবহার করে, একটি টুথব্রাশ ব্যবহার করে ফেনাগুলি ভালোভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি। কিভাবে ফেনা তৈরি হয়েছে এই যে দেখেন ফেনাগুলি কিভাবে পড়ে যাচ্ছে এবং ময়লা দেখা যাচ্ছে। আপনারা দেখুন যেখান থেকে মূলত বাতাস বের হয় রানার ফ্যান হয়ে, ঠিক সেখান থেকে যেখানে সুইং থাকে সেখানে কিভাবে ময়লা নিজে থেকেই বের হয়ে যাচ্ছে। আমরা এখনও পানির প্রেসারে এসির যে চেম্বার তা ধুয়ে দেইনি, পরবর্তীতে আমরা পানির প্রেসার দেব। তো কিভাবে ময়লা বের হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে ময়লা বের হচ্ছে। তো আমরা রানার ফ্যান খুলে এই এসিগুলো যখন পরিষ্কার করি তখন ভিতরে জেলি জমে থাকে। তো কিছু কিছু এসিতে জেলি জমে, অনেকেই হয়তো দেখেননি বা বিশ্বাস করতে পারেন না জেলি কিভাবে জমে। তো যে সমস্ত রুম মূলত আটকানো থাকে, খুব বেশি দরজা জানালা থাকে না, আটকানো থাকে, সেখানে মূলত বাহিরের বাতাস ফ্লো হয় না বা বাতাস চলাচল করতে পারে না। দেখেন কিভাবে জেলিগুলো পড়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এবং সেখানে মূলত এই এসিগুলোর ভিতরে জেলি জমা হয়। দেখেন কিভাবে গলে পড়ছে, গলে গলে পড়ে যাচ্ছে ময়লাগুলো এই যে। তো কস্টিক সোডা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, এর দাম বর্তমান বাজার মূল্য 120 টাকা কেজি। দেখেন কিভাবে পড়ে যাচ্ছে এবং আমরা কার ওয়াশ পাম্প ব্যবহার করে ওই চেম্বার ইভাপারেটরের ভিতরে পানি প্রবেশ করিয়ে সম্পূর্ণ ধুয়ে দিচ্ছি এবং ওই কস্টিক সোডা ব্যবহার করার ফলে যে ময়লাগুলি শ্যাওলা আকারে জমেছিল বা জেলি আকারে জমেছিল তা খুব সহজেই বের হয়ে যাবে। দেখেন আমরা পানির ফ্লো দিয়ে মূলত এই পাম্প ব্যবহার করে আমরা দেখেন কি পরিমাণ ময়লা বের করছি। দেখেন পানির সাথে ফেনা বের হচ্ছে, ওই ময়লার যে ফেনা সেটাও বের হচ্ছে এবং কিছুক্ষণ এভাবে পানি প্রেসার দিলে মূলত চেম্বারের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। আমরা এভাবে মূলত
পানির প্রেসারে চেম্বারের ভিতরে যে ময়লাগুলো রয়েছে তা পরিষ্কার করে দিয়েছি। দেখেন বালতি সম্পূর্ণ ভরে গেছে, আমরা কত পরিমাণে পানি প্রয়োগ করেছি। আপনারা দেখেন কত ময়লা জমা হয়েছে।